নমস্কার সকলকে। তো বড়দিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওতে এই বড়দিনের মতো দিনে একটা ছোট দেশের বড় ক্রিকেট প্রিমিয়ার লিগকে নিয়ে কথা বলবো, এবং সেই বড় ক্রিকেট প্রিমিয়ার লিগে সমস্ত বড় বড় সরি বুড়ো বুড়ো প্লেয়াররা খেলে থাকে। তো অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো সেটা কোন দেশের কথা বলছি, এবং সেই দেশের প্রিমিয়ার লিগের সঙ্গে আমাদের ভারতীয় ক্রিকেট প্রিমিয়ার লিগ বা আইপিএল, সেই আইপিএল এর একটু ছোটখাটো তুলনা করব, এবং সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স এই দলটাকে নিয়েও কথা বলবো। মানে এই আইপিএল 2026-এ এই মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন কি হতে চলেছে সেই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে এবং ইন্টারেস্টিং। অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো গাইস, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি এই ছোট দেশের বড় প্রিমিয়ার লিগটাকে নিয়ে কথা বলি, যেটার শর্ট ফর্ম হলো বিপিএল, মানে আমার মতে বৃদ্ধ প্রিমিয়ার লিগ, যেখানে আমাদের আইপিএল কে আমরা বলে থাকি ইন্ডিয়ান প্রতিভা লিগ। মানে ভারতের যে সমস্ত ইয়াং প্রতিভা আছে, ইয়াং ট্যালেন্ট আছে, তারা কিন্তু বেশিরভাগটাই বিগত 5-7 বছর ধরে এই আইপিএল থেকেই উঠে আসছে, যেখানে শুভমান গিল, প্রিয়াংশ আরিয়া, অভিষেক শর্মা, এই সমস্ত প্লেয়ারগুলোকে আমরা দেখেছি। সেই সঙ্গে এই মুহূর্তে 1 নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, তারপর 1 নম্বর বোলার বিশ্বের বরুণ চক্রবর্তী, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু এই আইপিএল থেকেই উঠে এসেছে। আর সেখানে বাংলাদেশে খেলছে কারা? পীয়ূষ চাওলা, যে 10 বছর আগে ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। রবি বুপারা, ইংল্যান্ডের প্লেয়ার, 11 বছর আগে ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। সমিত প্যাটেল, হয়তো এই প্লেয়ারটাকে অনেক কেউ চেনেই না, নামই শোনেনি। সেই সঙ্গে সোহেব মালিক। মানে কি বলবো, সমস্ত বৃদ্ধ প্লেয়ারদের একত্রে এনে যে প্রিমিয়ার লিগ তৈরি হয় বা যে প্রিমিয়ার লিগ খেলানো হয় তাকেই বলা হয় বিপিএল, বৃদ্ধ প্রিমিয়ার লিগ, যেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হয়ে থাকে। যেখানে আইপিএল এ আমাদের ইয়াং ট্যালেন্টকে তোলা হয়, সেখানে বিপিএল এ বৃদ্ধ ট্যালেন্টকে তোলা হয়। একটা দিক থেকে এর পজিটিভ ব্যাপারও আছে, যেটা কি না, যে সমস্ত প্লেয়াররা অনেকদিন ধরে খেলতে পারছে না, সুযোগ পাচ্ছে না, কিন্তু খেলার ইচ্ছা আছে, সেই প্লেয়ারগুলো কিন্তু এই বিপিএল এ গিয়ে খেলে আসতে পারে। এমনকি এই বিপিএল এ কিন্তু বাবর আজম, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, এই সমস্ত প্লেয়ারকে নেওয়া হয়। তারা ম্যাচ খেলে না। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি, মানে এই ধরো না ঢাকা, রঙ্গপুর, এই সমস্ত যে সমস্ত আর কি তাদের ফ্র্যাঞ্চাইজি আছে, তারা যদি কেউ ফাইনালে ওঠে তবে শুধু ফাইনাল ম্যাচটা খেলার জন্য তারা আসে। সেই জন্যই কিন্তু গত বছর আমরা দেখেছি বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক, যে রাসেলের সামনে গিয়ে মাইক ধরে বলছিল ফাইনাল ম্যাচের পারফর্ম হোয়াট হ্যাপেনিং। রাসেল কিছু বুঝতে পারছে না, সেখান থেকে মোয়েন আলীর কাছে বলছে হোয়াট দ্য মিন, এর মানেটা কি। তো যাই হোক, বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে হঠাৎ করে কেন বললাম সেটা তোমাদের কারোর কাছে অজানা নয়, কারণ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে নেয়ার জন্য একটা ভারতীয় ক্রিকেট মহলে ভালো রকম শোরগোল করেছে যে তাকে বাদ দিতে হবে। আর হয়তো যেভাবে এগোচ্ছে মোস্তাফিজুর রহমান বাদ যেতে চলেছে আসন্ন আইপিএল থেকে। আর এই সমস্ত ভিডিও বা এই সমস্ত খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বাংলাদেশ থেকে দেখছি অনেক ছেলেপিলে এসে মানে কমেন্ট করছে, কেন নেবে না মোস্তাফিজুর রহমানের মতো ট্যালেন্ট, তাহলে এই কেন, ওই কেন, সেই কেন, আরে হাজার যুক্তি দিচ্ছে, যে যুক্তির কোনো মানেই হয় না, মানে যে কোনো আমি ধরাছোঁয়ার মধ্যেই রাখিনি। তো তবুও একটু কি বলবো, এই ভিডিওটা লম্বা করার জন্য আর তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই বাংলাদেশকে নিয়ে বা এই বিপিএল বা বৃদ্ধ প্রিমিয়ার লিগকে নিয়ে দু একটা কথা বললাম। তো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে মোটামুটি এই মুহূর্তে আপডেট আমার কাছে কিছু নেই, মানে ভালো রকম আপডেট দেওয়ার মতো, আপডেট দিলে তো দেয়াই হয়ে যায়, তো দেওয়ার মতো আপডেট কিছুই নেই। তবে এই ভিডিওতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কথা বলবো, যে এই 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কেমন দল নিয়ে নামতে চলেছে বা মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন কি হতে চলেছে। তো চলো সেইটাই এবার তোমাদের স্ক্রিনে আমি দেখাই। ওপেন করতে চলেছে রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডিকক। 1 ডাউনে নামবে তিলক ভার্মা, 2 ডাউনে সূর্যকুমার যাদব, 3 ডাউনে হার্দিক পান্ডিয়া, তারপর নামান ধীর,
তারপরে থাকবে রাদারফোর্ড, তারপর মিচেল স্যান্টনার, তারপর দীপক চাহার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বরে থাকবে জসপ্রীত বুমরা। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে 4 জন থাকতে চলেছে তারা হয়তো অশ্বিনী কুমার, উইল জ্যাক, মায়াঙ্ক মার্কান্দে এবং রবিন মিঞ্জ। তো এই বছর হয়তো কিছুটা এইরকমই প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এটাই হয়তো এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন হতে চলেছে। আর দেখো, আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অনেক কথাই বলছি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছাড়াও অন্যান্য যে সমস্ত দল আছে তারা কিন্তু সবাই কম বেশি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সও একটা টিম যে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। কুইন্টিন ডিকক কিন্তু আবার ফিরে গেছে তাদের দলে, হার্দিক পান্ডে আছে, তিলক ভার্মা আছে, দীপক চাহার আছে এবং বোলিং এর দিক থেকে মানে পেস বোলিং অ্যাটাকের জন্য কিন্তু রয়েছে জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট। মানে কতটা খতরনাক টিম, কতটা খতরনাক অ্যাটাক, বোলিং অ্যাটাকও যেমন ব্যাটিং অ্যাটাকও তেমন। রোহিত শর্মাকে নিয়ে তো কোনো কথাই নেই, কুইন্টেন ডিককে নিয়ে নতুন করে কি বলবো, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নামানধীর। এই নামানধীর প্লেয়ারটার হয়তো তোমরা খুব একটা কেউ নাম শোনোনি, যারা আইপিএল ফলো করো তারা এই নামানধীরকে চিনে থাকবে, আর যারা খুব একটা বেশি আইপিএল ফলো করো না তারা নামানধীরকে চিনে থাকবে না। কিন্তু নামানধীর যথেষ্ট অ্যাটাকিং মাইন্ডের একটা ব্যাটসম্যান আছে। সেই সঙ্গে মিচেল স্যান্টনারকে পাবে, রাদারফোর্ডকে পাবে। মানে খতরনাক একটা টিম বলা যেতে পারে। কলকাতাও যেমন ভয়ঙ্কর টিম বানিয়েছে, সেরকম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও বানিয়েছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, 2020 সালে যখন আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তখন কিন্তু এই স্কোয়াডের বেশিরভাগটাই ছিল যেমন ট্রেন্ট বোল্ট, সূর্যকুমার যাদব, কুইন্টিন ডিকক, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রাদারফোর্ড এবং জসপ্রীত বুমরা। 11 জনের মধ্যে এই 7 জন কিন্তু 2020 সালে খেলেছিল এবং 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 2026 সালেই দেখো ঘুরে ফিরে কিন্তু সেই স্কোয়াডটাই ফিরে এসেছে, বা সেই স্কোয়াডের 7 জনই ফিরে এসেছে। ট্রেন্ট বোল্ট, সূর্যকুমার যাদব, কুইন্টিন ডিকক, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রাদারফোর্ড এবং জসপ্রীত বুমরা। মানে বলা যেতে পারে সেই 2020 সালের চ্যাম্পিয়ন দলের কোর প্লেইং ইলেভেনটাকে কিন্তু তুলে এনেছে, বা কোর টিম যেটা সেটাকে কিন্তু তুলে এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার এইটাই দেখার বিষয় যে মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং বৃত্ত প্রিমিয়ার লিগের ব্যাপারটাও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। এবং এই রকম খেলা সংক্রান্ত আপডেট আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।